বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের সদস্যরা সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি অথর আম্মু, ব্লগার অথইস আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। অনেকেই হয়তো ভিডিওটা এতক্ষণে অন করে ফেলেছেন। প্লিজ দয়া করে ভিডিওটা কেউ অর্ধেকটা পরিমাণ না দেখে সরবেন না। এতে করে আমার ভিডিওর চ্যানেলের অনেক সমস্যা হয়ে যাবে। আপনারা অনেকেই ভিডিওটা অন করে মাত্র কয়েক সেকেন্ড থেকেই চলে যান। আর এই যে বেরিয়ে চলে যান, এজন্য হয়তো আপনার কোনো ক্ষতি হয় না, তবে আমার অনেক বড় ক্ষতি হয়ে যায়। প্লিজ, যদি কেউ নিজের অজান্তেও আমার ভিডিওর মধ্যে একবার হলেও ক্লিক করে দেন, তাহলে আর দয়া করে কেউ বেরিয়ে যাবেন না। অন্তত পক্ষে 3-4 মিনিট দেখবেন। আর একটা অনুরোধ, যারাই ভিডিওটা ক্লিক করেন না কেন, একটা লাইক দিয়ে দেখবেন। প্লিজ, আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল। অনেকেই ভিডিওটা দেখেন তবে লাইক দিতে ভুলে যান। হয়তো ভুলে যান, সেজন্যই আপনাদের কাছে এভাবে রিকোয়েস্ট করে বলা। আজকের ভিডিওটা আমি শুরু করেছি নাস্তা খাওয়ার পর থেকে। নাস্তা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি, তারপর টেবিল পরিষ্কার করে থালাবাটি সব কিছু কলতলায় জড়ো করে এই তো চুলার চারপাশটা আমি সুন্দরভাবে মুছে নিয়েছি একটা ভিজা কাপড় দিয়ে। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন তো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু আমার এই যে চুলার পাশের যে নিচের তাকটা সেটা একটু খালি করেছি কিচেন র্যাকটা আনাতে। আর এই তো দেখুন আমার যা কতগুলো পিঠা বানিয়েছিল রাতে, তো একটু আগে আমাকে দিয়ে গেল অনেকগুলো বাচ্চাদের খাওয়ার জন্য। এগুলো হলো পুলি পিঠা। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আসলে এখান থেকে অনেক কিছু আমি কিচেন র্যাকের মধ্যে নিয়ে যাওয়ার কারণে এই জায়গাটা একটু খোলামেলা হয়েছে, রান্নাঘরটা, আর দেখতে এখন বেশ ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি চুলার পাশটা একটু খালি করব, যাতে করে আমি রান্না করার সময় বা নাস্তা বানানোর সময়, কিছু তৈরি করার সময় এতটা আর কি এবড়ো খেবড়ো হয়ে যায় যে আর কি আমি কিছুই করতে পারি না, কারণ হাতের কাছে একটু পরিমাণও জায়গা থাকে না সব কিছু গুছিয়ে রাখার বা রান্না করে যে আমি যেগুলো ঢালবো সেগুলো পাত্রগুলো রাখার আর কি একটু পরিমাণও জায়গা ছিল না। আর কিচেন ক্যাবিনেটটা কেনায় অনেকটা জায়গা হয়ে গেছে, কারণ এই যে চারপাশে যেগুলো আমি রাখতাম সেগুলো থেকে অনেক কিছু আমি কিচেন ক্যাবিনেটে সরিয়ে ফেলেছি। বিশেষ করে আমার যে রুটি ভাজার তাওয়া, ডিম ভাজার কড়াই, এই কড়াই দুইটা কিন্তু আমি এখন কিচেন ক্যাবিনেটের মধ্যেই রাখি। আর এই জন্য চুলার পাশটা একদম খোলামেলা লাগছে। তো এরপর এই তো চলে আসলাম থালাবাটিগুলো ধোয়ার জন্য। এগুলোকে কিন্তু আমি আগে থেকেই জড়ো করে কলতলায় রেখেছিলাম এক একটা করে। আর দেখুন আজকে কিন্তু দেখতে দেখতে অনেকগুলো থালাবাটি হয়ে গেছে। তবে প্রতিদিনেরটা আমি প্রতিদিন ধুয়ে ফেলি বলে বারবার অনেকগুলো জমা হয় না। তবে আজকে সকাল থেকে একটা একটা করে অনেকগুলো হয়ে গেছে। এই তো সব কিছু ধুয়ে আমি নিয়ে চলে আসলাম। এখন উপর করে নিচ্ছি পানি ঝরানোর জন্য। তো পরে আমি পানি যখন ঝরে যাবে তখন এগুলোকে জায়গা মতো রেখে দেবো। আসলে জায়গা আপনি নিজের মতো করে খরচ করতে পারেন। যেমন আমার যখন একটু জায়গা ছিল না, তখন কিন্তু আমি সব কিছু রাখতাম। আবার যখন এখন অনেকটা জায়গা হয়েছে, এখনো দেখি আমি জায়গায় খুঁজে পাচ্ছি না। আসলে সব কিছু মনের উপর ডিপেন্ড করে, আপনার সাজানোর উপর ডিপেন্ড করে কোনটা আপনি কোনখানে রাখলে ভালো লাগবে, কোনটা কোথায় রাখলে সুন্দর লাগবে, কীভাবে রাখলে দেখতে ভালো লাগবে, সেটা সম্পূর্ণটাই আপনার ইচ্ছা। এদিকে কিন্তু থালাবাটি ধোয়া শেষ করে আমি চলে আসলাম এখন বেসিন এরিয়াটা পরিষ্কার করার জন্য। বেসিনটা কিন্তু অনেক বড়, তারপরেও আমার বাচ্চারা পানি ছেড়ে ছেড়ে আর চারপাশটা ধরে ধরে নষ্ট করে ফেলে। যেহেতু এটা চারপাশটা আর কি নিচের দিকটা হলুদ রঙের হলেও ভিতরটা সাদা, আর এই জন্যই হচ্ছে ওরা বারবার হাত দিয়ে টাচ করার ফলে ময়লাগুলো একদম চোখে পড়ে। এটা প্রতিদিনই ধুইতে হয় আর কয়েকবার করে ধুতে হয়। আমি যে কয়বার এই বেসিনটা ধুই তার কোনো কিন্তু হিসেব নেই। আসলে সংসারটা নিজের, সব কিছুই নিজের, তাই নিজের মনের মতো করে ভালোবাসা দিয়ে অনেক জিনিস আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটুকু আর কি পারা যায়। তবে মাঝে মধ্যে শরীর খারাপের জন্য চেষ্টা করলেও পারি না, কারণ ওই তো কথায় আছে যে শরীরের উপর কোনো জোর খাটে না। মনের উপর দিয়ে কতক্ষণ আর জোর খাটিয়ে চলা যায় বলুন তো।
মাঝে মধ্যেই আমার ভীষণ শরীর খারাপ হয়। কেন এতটা শরীর খারাপ হয় নিজেও জানি না। এখন বেশ ভালো লাগছে আমার টেবিলটা দেখতে, কারণ টেবিলের ওপর আর কোনো এক্সট্রা থালাবাটি আমার রাখার দরকার হয় না, যেহেতু আমি অনেক কিছু কিচেন ক্যাবিনেটের মধ্যে সরিয়ে ফেলতে পারি। আর এই জন্য কিন্তু এখানের জায়গাটা একদম খোলামেলা। আর কিচেন ক্যাবিনেটটার সবচেয়ে আমার একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এটার নিচে চাকা দেওয়ার কারণে যে কোনো জায়গায় আমি এটাকে সরাতে পারছি 1 সেকেন্ডের মধ্যে। তো আমার যখন মনে হয় যে আমি এখান থেকে এখানে আনবো, এখান থেকে এখানে আনবো, তো সেখান থেকেই সেখানে সরিয়ে ফেলি। আসলে কিচেন ক্যাবিনেটটা পেয়ে আমি এতটা খুশি হয়েছি কি আপনাদেরকে বলবো। আসলে ওকে আমি বারবার জায়গা বদল করছি যে কোন জায়গাতে এটা ভালো মানাচ্ছে, তবে যেখানেই সরাই না কেন আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা আর কি কেবলমাত্র জানালার পাশেই ভালো লাগছে। তো অনেক জায়গায় সরানোর চেষ্টা করেছি, এইখান থেকে ওইখানে চেষ্টা করেছি, কিন্তু দেখতে কোথাও ভালো লাগছে না। আর এইখানে এই টেবিলটা রাখায় আমার অনেক সুবিধা হয়, যেহেতু আমি থালাবাটি উপর করে রাখি। আবার এই যে র্যাকটা আছে আরএফএল, যে র্যাকটার মধ্যে আমি থালাবাটিগুলো রাখি, সেটা ওই কিচেন ক্যাবিনেটের ওপরে রাখলে আর কি হাত দিয়ে ছুঁইতে পারবে না বাচ্চারা হয়তো, কিন্তু আমি নিজে আর কি নামাতে গিয়ে অসুবিধায় পড়বো। এই জন্য এই কিচেন ক্যাবিনেটটা এই দেয়ালেও খাটবে না। তো এরপর অনেকক্ষণ ওটাকে নিয়ে নাড়াচাড়া করার পর দেখলাম এখান থেকে এখানে নিয়ে ওখান থেকে ওখানে, আর কি মেয়েদের মন বোঝেন না, আর কি কোনোটায় আর কি সন্তুষ্ট হতে পারতেছি না, নিজের মনকে স্থির করতে পারতেছি না যে কোনখানে রাখলে বেস্ট হবে, ভালো লাগবে। তবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যে জানালার পাশে ক্যাবিনেটটা রেখেছি সেটা দেখতে ভালো লাগছে কিনা। আসলে নিজে তো বুঝে উঠতে পারছি না, সেজন্য আপনাদের কাছে আর কি জানার ইচ্ছা হলো। তো এরপর কিন্তু চলে আসলাম বেডরুমে, মানে এটা আমার বেডরুম না, ওদের বাবার বেডরুম। আমি যেহেতু আমার 2 ছেলেকে নিয়ে আলাদা অন্য রুমে থাকি, ওদের বাবা থাকে এই রুমে। তো এই রুমটার দেখি চাদরটা বেশ ভালোই ময়লা হয়েছে, তো চাদরটা তুলে নিলাম। আর এই তো বালিশের কভারগুলো আমি এখন ভরে নিচ্ছি। বিছানার চাদর কিন্তু বিছাতে ভালোই লাগে, তবে বালিশের কভার ভরতে এতটা আর কি বিরক্ত লাগে কি আর বলবো। বালিশ দুইটা অনেক মোটা আর শক্ত, আর কভার এদিক থেকে মনে হয় যেন একটু ছোট টাইপের, যেহেতু এটা রেডিমেড কভার এই জন্য। আর আমি যেগুলো নিজে হাতে বানাই সেগুলো আমি সবসময় একটু ঢিলে ঢালাই বানাই, যাতে খুব সহজে বালিশে আর কি আমি ঢোকাতে পারি। তো এই দেখুন আমি কিন্তু এখানে আর কি শেষ হয়ে যাচ্ছি প্রায় কভার দুইটা ভরার জন্য, তবুও কিন্তু ঠিক হচ্ছে না, ব্যাকা হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। তো ফাইনালি আমি সফল হতে পেরেছি আজকে আমাদের। আর আর কি আমার কণ্ঠটা শুনে আপনারা কি বুঝতে পারছেন যে আমার কিন্তু এখন পর্যন্ত ঠান্ডা সর্দি ওগুলো কমে নাই। জ্বরটা হয়তো কমেছে, কিন্তু আমার কণ্ঠ বসে গেছে, প্রচুর কাশি, আর সেই জন্য কণ্ঠটা একটু শুনতে কেমন যেন রুক্ষ রুক্ষ শোনা যায় মনে হচ্ছে আমার। তো যদি আমার কণ্ঠটা শুনতে ভালো না লাগে আপনাদের, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। তো এরপর জানালা দিয়ে আবার চলে আসলাম ব্যালকনি দিয়ে আর কি দেখতে, যে এখন একটু আপনাদের সাথে বাড়িটাও শেয়ার করব। তো এসেই দেখি কি আমি, যে এখানে অনেকগুলো পোকা পড়ে মরে আছে। আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, রাতে যখন আর কি রুমে বাতি জ্বলে তখন এই যে থাই গ্লাসের জানালায় অনেক পোকা এসে ভিড় করে, আর সেই পোকাগুলো দিন হলে হয়তো মরে যায়, ওরা মনে হয় আলো সহ্য করতে পারে না নাকি আমি বুঝি না। পুরো ব্যালকনি জুড়ে আর কি অনেকগুলো পোকা থাকে প্রতিদিন। তো সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে শেয়ার করতে চেয়েছিলাম বাইরেটা, যে বাইরের ভিউটা কেমন, আজকে আবহাওয়াটা কেমন। তো এসে দেখি যে পোকাগুলোর এই অবস্থা। তো এই তো এরপর আপনাদের সাথে শেয়ার করলাম। বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টি হচ্ছে একটু পর পর, সেরকম রোদ নেই, 10 মিনিট রোদ থাকলে 10 মিনিট বৃষ্টি হয়, এরকম ব্যাপার। তো এই ময়লাগুলো আমি পাশে চাপিয়ে রাখলাম, পোকাগুলো এটা বেলচা দিয়ে পরে তুলে নিতে হবে, এখন তোলা যাবে না, যেহেতু এখন আমি হাতে মোবাইল নিয়ে ভিডিও করছি আর ঝাড়ু দিচ্ছি। তো এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে গতকালকে আমি আবার ঘর মুছেছিলাম, তো গতকালকে ঘর মুছে আজকে ঘরে তেমন একটা ময়লা হয়নি। যেদিন আমি ঘর মুছি পরের দিন অতটা ময়লা বের হয় না ঘর থেকে, তো ঝাড়ু দিতে অনেক ভালোই লাগে। আর এভাবে যদি প্রতিদিন ঘর মুছতে পারতাম তাহলে মনে হয় প্রতিদিন কোনো ময়লাই থাকতো না। যেহেতু আমি 4-5 দিন পর ঘর মুছি, আগে কিন্তু আমি 2-3 দিন পর পর ঘর মুছতাম। এখন আমার পিঠের ব্যথাটা আস্তে আস্তে এতটা বাড়ছে, আর আমার ঠান্ডার পরিমাণ মানে আমার জ্বর সর্দি কাশির পরিমাণটাও বাড়ছে। এই জন্য এখন আর 2-3 দিন পর পর ঘর মুছতে পারি না, 5-6 দিন হয়ে যায় তারপর মুছতে হয়।
এখন দেখুন ফাইনাল রুমটা কত সুন্দর লাগছে ঝাড়ু দেওয়ার পর। ঝাড়ু দেওয়ার পর এতটা ফ্রেশ লাগে, মনে হয় প্রত্যেকটা রুম নিজেই বসে বসে দেখি। আসলে এটা মেয়েলি একটা স্বভাব, মেয়েদের গোছানো সুন্দর সাজানো সংসার দেখতে কিন্তু ভীষণ ভালোবাসে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।